মমতা ব্যানার্জি 21-এ উস্কে ছিল সিএ মানে এনআরসি, নাগরিকত্ব চলে যাবে। আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি, আপনি তো লিডার অফ দ্য হাউস, আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন। আপনি বিধানসভার নেতা, আমি বিধানসভার প্রতিপক্ষের নেতা। আপনি আপনার চ্যালেঞ্জটা আমার গ্রহণ করুন। আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি। আপনি ভোটে লড়েছেন আগে 18 জানুয়ারি 2021 নন্দীগ্রামে গিয়ে বলেছেন আমি লড়বো, এটা আমার জায়গা, কে হরিদাস পাল। আমি বললাম ঠিক আছে, জায়গাটা কার ভোটাররা বলবে। আমি লড়লাম, হারালাম। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ শিপ থেকে রেজিগনেশন দেব, এই 10,000 লোককে। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো? করবেন তো আপনি? আপনি বলে গেছেন এখানে যে সিএ মানে কি, সিএ মানে কি আপনারা বর্ডার এলাকার লোক জানেন। সিএ মানে হলো ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পারসি এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ভারত সরকার আশ্রয় দেবে, তাদেরকে উদ্বাস্তু বা শরণার্থী বলা যাবে না, তাদেরকে ভারতবর্ষের সমনাগরিক বলতে হবে। এটাই 19 সালে ঠাকুরনগরে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, তার মেয়াদ শেষের আগে এই কার্যকালের তিনি করে দিয়েছেন। প্রথমে আইন, পরে রুলস। আপনি বলে গেছেন কেউ ফর্ম ফিল আপ করবেন না, ঢপের চপ স্বাস্থ্য সাথী চলে যাবে, অমুক চলে যাবে, আধার অমুক হয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা ফর্ম ফিল আপ করছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তাদেরকে স্বপন মজুমদার, অসীম সরকাররা ফর্ম ফিল আপ করছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি প্রমাণ করে দেখান যে এরা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ডি হয়ে থাকবে, তাদের বেনিফিট সিচ হবে, আর কোনো কাগজ লাগবে না, কোনো কাগজ লাগবে না। এই যে ফর্ম দেখুন, আপনি সেলফ ডিক্লারেশন দেবেন, আর প্রয়োজন হলে যাদের কোনো কাগজ নেই তারা স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান, মানে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার গোসাই, দলপতি, পুরোহিতরাও আছেন, তারা শুধু লিখে দেবেন আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে এসেছেন। এই যে বিরোধী দলনেতা 3C দেখিয়ে দিয়ে গেল, আমি বাংলা করে পাঠাচ্ছি, লক্ষ লক্ষ পাঠাচ্ছি। মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, একজনেরও যদি কোনোভাবে তার সুবিধাতে আক্রমণ হয়, বাধা সৃষ্টি হয়, পদত্যাগ আপনি করবেন তো? আমি করব। আবার বলছি, অন রেকর্ড, চ্যালেঞ্জটা নেন না। চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন না। আপনি লোককে ভয় দেখান, এই করে 100 জন ভোটারের, সংখ্যালঘু ভোটারের 91 জনের নিয়ে আপনি জিতেছেন 21-এ। আর জিতে কি করেছেন? রামপুরহাটের বকটুইতে মুসলিম মহিলা শিশুদের আপনার ভাদু আনারল পুড়িয়ে মেরেছে। তারপরে মেটিয়া বুরুজ 8 জন মারা গেছে, 8 জনই হলো সংখ্যালঘু। আপনার কাছে মুসলিমরা হলো তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাবো না।
আর চোর তৈরি করব বাকিবুর রহমান, শেখ শাহজাহান, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, এখানেও আছে নালেব মন্ডল না কি নাম, যে কি নাম, নিয়াল আলী মন্ডল, জন মজুরের কাজ করত, 100 কোটির মালিক। চোরগুলাকে তাড়াবেন তো, তাড়াবেন তো। আর এখানকার যিনি এমপি প্রার্থী হয়েছেন, আমি এক জায়গায় বলেছিলাম আপনার পিএর নাম বাপি, বাপি যা মাল তুলেছে আপনার নাম করে এবং আপনি ইনভলভ। তারপরে আমাকে একটা মানহানির নোটিশ পাঠিয়েছিল। নোটিশ পাঠানোর পরে আমি ওনাকে উত্তর দিলাম, আমার লয়ার উত্তর দিল, আপনি রাজভবনের গেটে দাঁড়িয়ে আমার বাপ তুলেছেন, আমার বাপ তুলেছে, ভদ্রলোক বলে। আমি বললাম আপনি আগে ওই বাপ তোলার জন্য কেন মানহানির মামলা আমি করব না, উত্তর দিন। তারপরে গর্তে ঢুকে আছে ফ্রিজে, আর খোঁচাতে যায়নি। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, প্রচার করুন না ইলেকশন কমিশনের নিয়ম মেনে। কাদা ছুঁড়লে আপনার বাপির যা আছে ওই বস্তাটা যদি খুলে দিই, তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে। চোরেদের হারাবেন তো, চোরেদের হারাবেন তো, হারাবেন তো, হারাবেন তো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে গোটা শিক্ষা দপ্তর জেলে, চারিদিকে চুরি। 1945 সাল থেকে পিআর ঠাকুরদের লড়াই, সিএ কার্যকর হয়ে গেছে, ট্রেনিং ক্যাম্প চালু করছি আমরা। আপনারা বলুন, মমতা ব্যানার্জি সব মিটিং এ বলে সবাই নাগরিক, কিসের সিএ? আপনি বলুন, আমি যদি পাসপোর্ট ভিসা করতে যাই, আমি যদি চাকরি পাই, আমার ভাই আমার বোন, আমি যদি পুলিশ ভেরিফিকেশন করতে চাই, আমাকে তো 71-এর আগে দলিল আনতে বলে না? আপনাদের বলে হ্যাঁ কিনা? বলে হ্যাঁ কিনা? বলে হ্যাঁ কিনা? এটা অপমান নয়? অপমান নয়? এ দেশে আছেন দশকের পর দশক, এই মাটির সঙ্গে মিশে গেছেন, এখানকার কালচার, এখানকার সব পরন, বেশভূষা, খাদ্যাভ্যাস সব এর সঙ্গে মিশে যাওয়ার পরে আমি এ দেশীয়, আমাকে 71-এর আগে দলিল চাইবে না। আর আপনি বাংলাদেশ বর্ডারের সীমান্ত এলাকার 9টা জেলায় থাকেন, আপনার কাছে 71-এর আগে দলিল চাইবে, এটা অপমান না? মোদীজি মুক্তি দেয়নি? সবাই মিলে বলুন, সিএ এর জন্য নরেন্দ্র মোদী ধন্যবাদ, নরেন্দ্র মোদী ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ। এরপরে নিশ্চিতভাবে কিছুদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হবে। হওয়ার পরে বারাসাত আমাদের, বনগাঁ তো আমাদের ঘাঁটি, ব্যারাকপুর তো আমরা রাখবই, দমদম তো আমাদের ছিল তপন শিকদারের, চণ্ডীদারও তো দমদম দেবেনি। আর বসিরহাট আর বারাসাত, উত্তর 24 পরগনা শূন্য করব তো, বালুর জেলা শূন্য করব তো। অশোকনগরের এমএলএ বেশি ফটফট করবেন না, গরু পাচারে আপনার নাম আছে, বেশি ফটফট করবেন না, একটু চুপচাপ স্লো চলুন, বুঝলেন? আর মারা এত মহিলা আছে, সন্দেশখালী ভুলে গেছেন? সন্দেশখালীর বদলা হবে ইভিএম এ, বদলা হবে। মায়েরা বলুন না, দিদিরা, সন্দেশখালীর বদলা হবে তো, সন্দেশখালীর বদলা হবে তো, ইভিএম এ বদলা হবে, ইভিএম এ বদলা হবে, পদ্মে ছাপ দিয়ে বদলা হবে। সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালীর সঙ্গে আছি, সন্দেশখালীর সঙ্গে আছি। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনেক দূর যাব, বারুইপুর।